হ্যাঁ, তোমাদের উদ্দেশ্যে আমি 7.3-এর আরও কিছু ম্যাথ সলিউশন করতে চাচ্ছি। এখানে কিছু সূত্র গত পর্ব দেখাইছিলাম, এই পর্ব একটু দেখাই। এই সূত্র দিয়ে অঙ্কগুলো করব, সাইন সি প্লাস সাইন ডি। তাহলে আমরা জানি 2 sin A cos B, 2 sin A, sin A মানে C প্লাস ডি বাই 2 cos B, cos B মানে C মাইনাস ডি বাই 2। এইগুলো আচ্ছা, তারপর সাইন সি মাইনাস সাইন ডি, এটা একই জিনিস। 2 cos A সাইন বি, 2 cos A মানে সি প্লাস ডি বাই 2 cos A সাইন বি মানে সি মাইনাস ডি বাই 2। আচ্ছা, এবার কসের বেলায় আসো। cos C প্লাস cos D, এই সূত্র কি? cos A প্লাস বি প্লাস cos A মাইনাস বি। তাই cos A মাইনাস বি, এটা সূত্র কি? 2 cos A cos B, 2 cos A মানে C প্লাস ডি বাই 2, এটা C, cos B, তার মানে প্লাসের হলে C মাইনাস ডি বাই 2, cos C মাইনাস cos D, এটার সূত্র হবে 2 cos A cos B, 2 cos A cos B, এটা হবে 2 sin A sin B, 2 sin A C প্লাস ডি বাই 2 sin B, এটা হবে ডি মাইনাস সি বাই 2। আচ্ছা, এই সূত্রগুলো আমরা 7-3 যে সূত্রগুলো আমরা 7-1 সূত্রগুলো যোগ করার পরে আমাদের আসছিল হলো কি, আমাদের আসছিল এই সূত্রগুলোর উপরে আমরা এখন অঙ্ক করব। 1 2 3 4, এই সূত্রগুলোর উপরে আমরা এখন প্রয়োগ দেখাবো। এই সূত্রগুলো কোথায় থেকে আইছে, এইভাবে আইছে, আমি গত পর্ব দেখাইছি। বারবার অঙ্ক করার আগে কিন্তু সূত্র দেই কেন? একটু বেশি পড়ার জন্য আমি সূত্রগুলো দিয়ে দিই, যে সূত্রগুলো তোমরা পড়ো। সূত্রগুলো পড়ার জন্য আমরা বারবার দিয়ে দিই। আচ্ছা, এখন একটা অঙ্ক আছে, এখানে একটা ম্যাথ পড়াই। যেমন এই সূত্রগুলো উঠাইলে আমি একটা ম্যাথ পড়াবো, এটা দিয়ে, এগুলো দিয়ে ম্যাথ সলিউশন করবো। উঠাও, যারা উঠাইতে পারো না রেকর্ডের ক্লাসগুলো উঠাই দিবা, তবুও তোমাদের বইতেই আছে। আচ্ছা, তোমাদের বইতে আছে। পরিষ্কার হয় না কেন? ডাস্টারটা কি নষ্ট হয়ে গেল?
আচ্ছা, এখন আমি কিছু ম্যাথ করাবো। যেমন যদি sin a প্লাস cos a, sin a প্লাস cos a equal to cos b sin b প্লাস cos b, sin b প্লাস cos b হয় তাহলে প্রমাণ করো যে a প্লাস b equal to 2 divided by 5। এটা পরীক্ষাতে আসে, এটা বোর্ডে আসে, হ্যাঁ বিভিন্ন বোর্ডে এই ম্যাথটা বিভিন্ন বোর্ডে আসে, একাধিকবার। আমি এটা একটু সলিউশন করি ওই সূত্র দিয়ে। তো দেওয়া আছে কি, এটা দেওয়া আছে কি, দেওয়া আছে কি sin a প্লাস, এটা এখান থেকে করলে কি হবে, এখান থেকে করলে হবে না, বোর্ডটা ছোট, আমি একটু পিছন থেকে করি। sin a প্লাস cos a equal to sin b plus cos b, that implies এই সাইনের কাছে সাইনকে নিয়ে আসো, sin a প্লাসটা মাইনাস হবে sin b, আর এই পাশে কি রইল cos b, আর এই cosটা নিয়ে যাও মাইনাস cos a। আচ্ছা, এটা সাইড সার্চ করলাম, এই সাইনের কাছে সাইনটাকে নিয়ে আসলাম, প্লাস ছিল মাইনাস করে, আর cos b রয়ে গেছিল, cosটাকে নিয়ে গেল, সাইড সার্চ। এটা ক্লাস 9-এর মতোই। আচ্ছা, এখন আমরা কি, এখন ওই সিস্টেম, এটাকে ধরো সি, এটাকে ধরো ডি, এটাকে ধরো সি, এটাকে ধরো ডি, সেই সূত্র সাইন, সেই সূত্রে পালাও, সাইন সি মাইনাস সাইন ডি, cos সি মাইনাস cos ডি। এটা সূত্র তোমরা ফালাও। তাহলে সাইন সি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, সাইন সি মাইনাস সাইন ডি, টু সাইন এ প্লাস বি মানে সি প্লাস এটা কি, আমরা এটা মূলত কি, এটাকে তো এ, হ্যাঁ, তাহলে এ প্লাস বি বাই 2 cot সি মাইনাস সি না, এটা এ হবে, এটা হলো এ মাইনাস বি বাই 2, এই সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি, এই সূত্র ইকুয়াল টু cos বি মাইনাস মানে cos সি মাইনাস cos ডি, cos সি মাইনাস cos ডি সূত্র কি, cos সি মাইনাস cos ডি সূত্র কি, cos সি মাইনাস মানে cos এ প্লাস বি মাইনাস না cos এ, এটা সি, তো
তা সি যদি হয় তাহলে cos a মাইনাস বি, cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d হলো 2 sin c প্লাস ডি, c প্লাস ডি মানে বি এ প্লাস বি, এখানে এ বি প্লাস এ যে কথা এ প্লাস বি একক 2, এটা 2, হ্যাঁ 2 sin a প্লাস ডিভাইডেড বাই 2 sin সি ডি মাইনাস সি হইব, ডি কোনটা এ মাইনাস বি বাই 2। দেখো বুঝনি, এই জিনিসটা বুঝো কিনা, এই জিনিসটা কোন সূত্র ফলাইছি, যে ওই সূত্র, এই সূত্রটা কি cos c মাইনাস cos d, এই সূত্র ফলাইছি। এটা কি দেখা যায় না? তাহলে নিচে লিখি যে এই সূত্র cos c মাইনাস cos d, এটার সূত্র কি? এই জায়গাটার সূত্র কি? এই জায়গাটার সূত্র হলো cos c মাইনাস cos d, তাহলে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, এই সূত্র। আমরা এই সূত্র নিয়ে এই যেখানে ব্যবহার করছি, হ্যাঁ এই সূত্রটা নিয়েই আমরা এখানে ব্যবহার করছি। দেখো এখানে বি এবং এ অ্যাঙ্গেল, আচ্ছা এখন কি হইল cos a মাইনাস বি sin a প্লাস বি ডিভাইডেড বাই 2 sin a প্লাস বি, হ্যাঁ এটা কাটা যায় না? হ্যাঁ কি sin a প্লাস ডিভাইডেড বাই 2, সাইনও কাটা যায় কসও কাটা যায়, sin a প্লাস বি বাই 2, এই পাশে সাইন আছে তো, এটা কাটো, এটা কাটো, এটাও কাটো, তাহলে কি আছে এখানে 2 আছে, এই পাশে 2 আছে, কেটে দাও। হ্যাঁ তাইলে এটা কেটে দিলি কি থাকলো, এই পাশে থাকলো cos a মাইনাস বি বাই 2, প্লাসটা কি আসলে হইল বি প্লাস 2 ইকুয়াল টু sin a মাইনাস বি, এটা a মাইনাস বি, এটা a মাইনাস বি, দুইটাই a মাইনাস বি হইবে কেন হবে a প্লাস বি থাকবে, এটা মাইনাস, কোনো পেস লাগলো, sin a মাইনাস বি 2 sin a মানে cos, ও আচ্ছা আমাদের সূত্রে কি কোনো ভুল হইল? sin c মাইনাস sin d, ও আচ্ছা হ্যাঁ মাইনাসের সূত্র তো ভুল আছে, sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d সূত্র হলো এই যে 2 cos, এটা হবে 2 cos c প্লাস d বাই 2, এরপরে হবে sin c মাইনাস d বাই 2, এই সূত্র হবে। একটু এনিথিং রং, একটু ভুল আছে এখানে,
এই সূত্রটা হবে, এটা হবে 2 cos, এটা হবে কি 2 cos, আর এই জায়গাটা হবে কি, এই জায়গাটা কি হবে সাইন। হ্যাঁ, এই জায়গাটা হবে সাইন। তাহলে আমাদের এটা থাকবে, এই জিনিসটা কিন্তু আমাদের থাকবে। এটি কিন্তু থাকবে, 2 থাকবে, মাইনাস যাবে কাটা, 2 কাটা, ঠিক আছে, প্লাসটা থাকবে, প্লাসটা থাকবে, প্লাসটা আমাদের থাকবে 2 প্লাস। তাহলে তাহলে আমাদের কাটা যাবে কি সাইন প্লাস নাকি না, সরি, এটা তো আন্দোলনে কাটলে হবে, এটা তো একেবারে কাটলাম, হ্যাঁ, প্লাস বাই 2, এইটা না, এই যে সাইন a মাইনাস বি বাই 2, সাইন a মাইনাস বি বাই 2, এই দুটা মিল আছে, এইটা কাটা, আর এই পাশে 2 আছে, এই পাশে 2 আছে, 2 কাটা। তাহলে আমাদের থাকবে প্লাস, থাকবে cos প্লাস ইকুয়াল টু সাইন a প্লাস বি বাই 2, সাইন a প্লাস বি বাই 2। একটু সূত্রে বলছিল, একটু দেখে নিও, এতটুকু, আর এই সূত্র ব্যবহার করছি। আচ্ছা, তারপরে কি হলো, তারপরে কি হইতে পারে, আমরা একটা কাজ করতে পারি, উভয় পক্ষকে কোস দিয়ে ভাগ করো, তাহলে কোচ 2/a প্লাস বি কোচ 2/a প্লাস বি, উভয় পক্ষকে কোস দিয়ে ভাগ করো। এটা কোস দিয়ে ভাগ করলে সাইন, কেন ভাগ করতেছি, আমাদের উপকার আছে এই জন্য, কচ 2/a প্লাস বি। এখানে সাইড নোট দিতে পারো যে উভয় পক্ষকে কচ a প্লাস বি বাই 2 দ্বারা তারা ভাগ করে পাই, এইভাবে দিতে পারো। আচ্ছা, পরবর্তীতে কি হইব, এটা কাটা, তাহলে এখানে 1 থাকবো, আর এখানে সাইন বাই কস মানে 10, আর কোনটা হলো যে কোনো একটা a প্লাস বি বাই 2, এই তো। আচ্ছা, আরেকটু নিচে নামো, দেখা যাবে কি না। 1 মানে কি, আমাদের প্রমাণ করতে হবে রেডিয়ানে, পাইতে যদি হয় তাহলে 1045, এটা কিন্তু 1045 লেখা যায়, 1045 1, 1045 যদি 1 হয়, আমি 45 দিতে পারবো না, এখানে আমি রেডিয়ানে দিব, আমি রেডিয়ানে দিব, আমি এখানে রেডিয়ানে দিব। তো রেডিয়ানে দিলে আমি লিখতে পারি 10/4/পাই, 10/4/পাই, 10/4/পাই মানে কি, 10/4/পাই মানে কি 45 ডিগ্রি, কারণ এই দেখো 180 হইল পায়ের মান, আর 4 দিয়ে ভাগ, এটাতে ভাগ করলে 45 হয়, 4 দিয়ে এটারে কাটলে 4 4 16, 17টা 2 থাকলো 20, 4 5 20, 45। কারণ তোমরা জানো পায়ের মান হলো কি নির্দিষ্ট 180 ডিগ্রি।
এটা জানো তো? এটা 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 জানার কথা। আচ্ছা, 10a প্লাস বি বাই 2। এখন টেনে টেনে কাটা, টেনে টেনে কাটা হইলে ডেট এম প্লাস কী থাকলো 4/পাই, আর এখানে কে থাকলো এ প্লাস বি বাই 2। এই 2 এবং এইটা দিয়ে কাটা দাও, এটা 2 থাকে, 2 থাকে, বা কি হলো 2/পাই ইকুয়াল টু এ প্লাস বি, এ প্লাস বি। এটাই তো নাকি এ প্লাস বি 2/পাই। হ্যাঁ, অতএব মিলছে না, এ প্লাস বি 2/পাই। এটা এইভাবেও আসে। আবার বর্জ্য গুণন করে অসীম কুমার স্যারের বইতে এটা এই জায়গাটা না দিয়া এখান থেকে এভাবে দিয়ে দেয়, এই জিনিসটা এইভাবে দিয়ে দেয় যে 2 দিয়ে 2 দিয়ে বর্জ্য গুণন করলে 2 এ প্লাস বি সমান সমান পাই, এইভাবেও হয়। এটা কিন্তু অনেক বইতে এইভাবেই হয়, যেখানে এ নট ইকুয়াল টু বি এইভাবে দেয়। এটা কিন্তু এইভাবেও পরীক্ষাতে আছে, ওই এই জায়গা থেকে এখান থেকে, কিন্তু এখান থেকে এখানেও নেওয়া যায়, এখান থেকে এখানেও আনা যায়। এই আবার এই জায়গা থেকে কিন্তু এই জায়গাতেও নেওয়া সম্ভব। প্রমাণিত, প্রমাণিত, প্রুভড, বিডি প্রুভড। এই তো, এই ধরনের যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক তোমরা করে নিবা। এটাকে ছোট অঙ্ক 2 নম্বরের অঙ্ক আসে এই পাঠের মধ্যে। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, আমি এটা করে দিলাম। এটা কি আসলে দেখা গেছে কিনা, এই পর্যন্ত দেখা গেছে কিনা দেখি। হ্যাঁ, দেখা গেছে, দেখা গেছে। ছোট বোর্ড, একা কাজ করি। আচ্ছা, বোর্ডের মধ্যে দাগগুলো বসে যায়, কেন বসে যায়? কেন বসে যায় দাগগুলো? আচ্ছা, আরও অঙ্ক আছে, আরও ম্যাথ আছে। একটা মোস্ট ইম্পর্টেন্ট আর একটা ম্যাথ করাই। প্রমাণ করো যে, প্রমাণ করো যে tan কত 45 ডিগ্রি প্লাস থিটা, 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই 2, tan 45 ডিগ্রি মাইনাস থিটা divided by 2 equal to 2 root 2 cos theta minus 1 root 2 cos theta plus 1 root 2 cos theta plus 1। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা 5-6টা 7টা বোর্ডে আসছে। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটাও আমি এই অঙ্কটা করাবো।
এই ম্যাথটা সলিউশন করাবো। এটা পরীক্ষাতে আসে 7.3 মধ্যে ইম্পর্টেন্ট। এটা বোর্ডের অঙ্ক, বিভিন্ন বোর্ডে কোনো না কোনো বোর্ডে এটা আসে। আচ্ছা, দেওয়া আছে কি দেওয়া আছে? এটা কিভাবে কই? আচ্ছা, আমরা এটা এখান থেকে আমরা অঙ্ক এই সাইডটা ধরে করি, এই সাইডটা ধরে অঙ্ক আমরা করতে পারবো। লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্ক করো। 10 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 10 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। আচ্ছা, এখন আমরা এটাকে ভাঙতে পারি। কিভাবে ভাঙতে পারি? সাইন বাই কস। আর এটা সম্পূর্ণটা কিন্তু অ্যাঙ্গেল, তাহলে এটার বেলায় আমি লিখবো কি 2/45 ডিগ্রি প্লাস থিটা, এটার বেলায় আমি লিখবো 2/45 ডিগ্রি প্লাস থিটা, দুইটাই। এটা কিন্তু এটাও সাইন বাই কস স্পষ্ট দেখা যায়। তাইলে এটা 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, এটাও 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। এটা অ্যাঙ্গেল, এটার সাথে কোনো সম্পর্ক নাই, এগুলো সব অ্যাঙ্গেল ভয় দেখানোর জন্য। আচ্ছা, পরে আমরা একটা কাজ করতে পারি। এখানে দেখো তো, আমাদের এটাকে সম্পূর্ণটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এই জায়গাটাকে যদি আমি এ ধরি, যেমন এটা কি, এটা যদি 45 প্লাস থিটা বাই 2, এটা বসে না কেন? না বসলে অন্যটা নিতে হইব, দেখো তো, আমি যদি এই 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2কে এই সম্পূর্ণটাকে যদি আমি এ ধরি, আর এটাকে যদি বি ধরি, তাইলে আমি কইতে পারি না যে সাইন এ সাইন বি, সাইন বির কিন্তু আসলে কোনো সূত্র নেই, সাইন বির কোনো সূত্র নেই। তা আমি যদি এখানে এরকম কই যে 4 এর লাইনে সাইন 45 ডিগ্রি খরগোশাইয়া ফাইয়ের মাঝে করে প্লাস থিটা বাই 2 cot 2/45 ডিগ্রি প্লাস থিটা। এটা যদি এইভাবে হয়, সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা টু cot 45 ডিগ্রি একে অ্যাঙ্গেল বাই 2। এই জিনিসটা যদি আমি এখানে একটা 2 লাগাই দিই,
উভয় পক্ষে যদি 2 দিয়ে আমি কি করি, গুণ করি, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করলে কি হবে, 2 sin a sin b, 2 cos a cos b। এই যে সূত্র, 2 sin a sin b, 2 sin a sin b, 2 sin a sin b এটা কার সূত্র, কিসের সূত্র, এটা হলো cot a minus b minus cos a plus b, এটা সূত্র, cos a minus b minus cos a plus b, এই সূত্র। 2 sin a sin b, 2 sin a sin b। তাহলে আমি অতিরিক্ত কি লাগাইলাম এখানে, অতিরিক্ত আমি এখানে 2 লাগাইছি, তা 2 লাগাইছি, 2 দিয়ে আবার ভাগ করে দিছি, তা লঘিষ্ঠ আকারে কাটলে তো 2 নাই, আমি সূত্রের ফালানোর জন্য, প্রয়োগ করার জন্য আমি একটা 2 লাগাইছি। তাহলে বোঝা গেল কি যে 2 sin a sin b, 2 cos a cos b সূত্র আমরা পেয়ে গেলাম। একটা পাইছি 2 cos a cos b, 2 cos a cos b সূত্র কি, 2 cos a cos b ইকুয়াল টু, এটা কি সূত্র, 2 cos a cos b, তার মানে কি cos a plus b plus cos a minus b, এই সূত্র শিক্ষার জন্য প্রতি পর্বে আমি বলি। হ্যাঁ, তাহলে আমরা এখানে নিচে পালাবো 2 cos a cos b, আর উপরে ফেলাবো 2 sin a sin b। এই যে 2 cos a cos b সূত্র হলো cos a plus b plus cos a minus b, আর 2 sin a sin b এই সূত্র হলো cos a minus b minus cos a plus b, এই সূত্র। এখন এই দুটো সূত্র এখানে দিয়ে আমরা অঙ্ক করব। কি অঙ্ক করব আমরা, হ্যাঁ, প্রথম 2 sin a sin b, 2 sin a sin b মানে কি, 2 sin a sin b মানে কি, cos a minus b, cos a minus b, এ কোনটা, এটা, হ্যাঁ, a minus b, এ কোনটা, 45 ডিগ্রি প্লাস থিটা 2 বাই মাইনাস b মানে এই জিনিসটা, cos a minus b ওই জিনিসটা, 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, এই, হ্যাঁ। আর নিচে হবে কি 2 sin a sin b cos a minus b, cos a minus b minus cos a plus b, cos a plus b, a plus b কই, টানতে পারো না হইলে a plus b, a মানে তো এটা, a মানে তো 45 ডিগ্রি প্লাস থিটা 2 প্লাস b নাকি, হ্যাঁ, প্লাস b 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, এই দেখো সূত্র। এই সূত্রটা এই জায়গাতে আমি এই অ্যাঙ্গেলগুলোকে দিয়েছি। নিচে কি 2 cos a cos b, তার মানে কি নিচে কি এই যে cos a প্লাস b, এ কোনটা, 2 বাই 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস
45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 এই প্লাস প্লাস কচ কচ এ মাইনাস বি এ মানে কেটা 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 মাইনাস বি মানে কি 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 এই এদিকে একটু তাকাইলে তো লাভ হয়, একটু লাভ হয়। এখন উভয় পক্ষে কি করব, এভাবে একটা সোজা টান দাও, দিয়া ভগ্নাংশের বিয়োগ ভগ্নাংশের যোগ, তাহলে কি কচ কচ এভাবে এই ভগ্নাংশের যোগ কি লসাগু 2 2 2 2 এর মাঝে একবার গেল 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 2 2 একবার গেল 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস মাইনাসে প্লাস এই এরপরটা কি মাইনাস মাইনাস এই মাইনাস কচ কচ যোগ ভগ্নাংশের যোগ 2 লসাগু 2 2 মাঝে একবার গেল 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস 2 2 একবার গেল 45 ডিগ্রি মাইনাস থিটা। এটি কি কিভাবে নিচে নিচে কি কচ নিচে কি নিচে কচ কচ হলে প্লাসটা হলে এই একইভাবে নিচেরটা হলে এই নিচে 2 লসাগু 2 তাহলে 2 2 এর মাঝে একবার গেল 45 প্লাস থিটা প্লাস 2 2 এর মাঝে একবার গেল 45 মাইনাস থিটা। আচ্ছা এরপরে প্লাস প্লাস এটা কি কচ কচ এই কচ মাইনাসের ক্ষেত্রে কি হইব এই বোর্ড ছোটো 2 2 2 এর মাঝে একবার গেল 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস আছে প্লাস এই তো শেষ। এই হলো পড়া। এখন আমাদের এই পর্যন্ত কি দেখা যায়? এই পর্যন্ত আমাদের দেখা যায়, একটু নিচেও আরও দেখা যাবে, আর এক লাইন আমাদের নিচেও দেখা যাবে, তা আর এক লাইন নিচে আমাদের দরকার নেই, আমরা একটু কাটাকাটি করি দেখি। 45-এর আগে মাইনাস, এটার আগে প্লাস, আচ্ছা থিটার আগে মাইনাস, থিটার আগে প্লাস, এখানে থিটার আগে মাইনাস, থিটার আগে প্লাস, এটা 45 মাইনাস 45 আগের প্লাস, এই তো শেষ কাটা। বইয়ের কোনো কারণে একটু লম্বা হবেই, হায়ার মতো অল্প কিছু হবেই লম্বা জেনারেল গণিত আসছে, এটা বইয়ের কোনো কারণ নাই। দুইবার একবার প্র্যাকটিস করলেই মনে থাকে। সাধারণ গণিতের চেয়ে আরো সোজা, সাধারণ যে গণিত এটার চেয়েও সোজা। সাধারণ গণিত তো আলতু ফালতু কিছু নিয়ম দিয়ে রাখছে, একটা এক এক নয়। হায়ার ম্যাথের পরে একটা পড়লে 2-3টা পারা যায়। এখন আমরা এখানে কি রইল একটু দেখি। এখানে কি রইল থিটা, একটা থিটা দুটা। আচ্ছা একটু লেখাই দেই, তোমরা যেহেতু একটু দুর্বল আছো এই, তাইলে কচ, এটা কচ, হ্যাঁ এটা কচ, তাহলে কি হইল
উপরে কি রইল 2θ, উপরে রইল একটা θ একটা 2θ/2। হ্যাঁ, আর এখানে কি রইল, এটা প্লাস, নাকি ভুল করতেছে না তো? এটা পড়া হলো, এটা মাইনাস, এটা হলো মাইনাস, এটা হলো কি মাইনাস। তো মাইনাস হলে কচ, মাইনাস হলে এখানে কি কচ, কচ কচের থেকে 45 90, হ্যাঁ, উপরে 2/90, 2/90, আর নিচে থাকে কচ 2/90 প্লাস কচ 2θ, কস 2θ/2। এই তো শেষ করা, আর কি? হ্যাঁ, আর একটু মোছা। আচ্ছা, এরপরে কি হলো, এটা লেখার দরকার ছিল না, তারপরে দেখলাম এই 2 দিয়ে 2 দিয়ে কাটা, এটা দিয়ে এটা কাটলে 45, এটা লঘিষ্ঠ কাটা, এটা দিয়ে এটা কাটলে 45। তাহলে আমরা লিখতে পারি কি, লিখতে পারি কোচ θ, আর এটা এখানে কি লিখতে পারি cos 45 ডিগ্রি। আচ্ছা, মাইনাস এখানে কি cos 45 ডিগ্রি। আর এখানে কি আছে cos θ প্লাস cos θ। এই হলো আমাদের পরবর্তী ফসল। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটু নামি, তাহলে আমরা কি বলবো, আরেকটু যদি নামি আমরা, তাহলে এইভাবে টান দিলে cos θ মাইনাস cos 40 মানে কি তা √2/1, cos 40 মানে √2/1 প্লাস cos θ, এটা cos s, এটা s। আচ্ছা, এখন কি, এখন হলো আবার ভগ্নাংশের লসাগু। তাই ভগ্নাংশের লসাগু কি, √2। তাহলে cos √2 cos, এটা এইভাবে দেওয়া যায়, √2 cos, এটা বুঝছো কিনা? ওই যে উপরের ভগ্নাংশের বিয়োগ √2 cos -1, আর নিচে √2 লসাগু হলে √1, √2 মাঝে গেছে একবার 1 প্লাস 2 √cos θ, 2 √cos θ। এখন আমি যদি এটাকে কি করি, এখানে কি দেখা যায়, এতটুকু কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। তো আমি যদি এখানে এটাকে উল্টাই ফেলি, আমাদের ফরম্যাটটা কি এরকমই? হ্যাঁ, √2 cos θ -1 বাই, হ্যাঁ ঠিক আছে, ফরম্যাটটা আমাদের এভাবেই √2 + 1। তাহলে এটারে এক জায়গায় নিতে হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যদি উল্টাই ফেলি,
উপরে হইল এটা বাদ, √2 cos theta -1 বাই √2, আর এটা পূরণ দিয়া বাঘ হইলে পূরণ দিয়া কি হইব, উল্টে যাব। তাহলে √2 যাব উপরে আর নিচে আইব √2 cos theta +1। এটা কিন্তু সমান হইব এখানে। তাইলে √2 কাটা, আমরা পাইলাম কি 2√2 cos theta -1 ডিভাইডেড বাই, হ্যাঁ নিচে হলো এটা √2 cos theta +1। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এবং পরীক্ষাতে এটা আসে। ওই যে মিলছে, সমান রাইট হ্যান্ড সাইড, এই পোকা রাইট হ্যান্ড সাইড, এতে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা কি প্রুভড, PROVED। এই পড়া একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখো, এটা এই পর্যন্ত খুবই সহজ অঙ্ক। এটা বিভিন্ন পদে আসছে, আমি মিটাই ফেলি, তোমরা টাইনা দেখবা। অনেক দূর যেতে হবে, মাত্র 2টা ম্যাথ করলাম। আচ্ছা, মাত্র 2টা ম্যাথ করলাম, আরো ম্যাথ আছে অনেক। তারা বিভিন্নটা আছে, তারপর বাইসে একটু আসার মতো ম্যাথ করা লাগবে, বেছে আসার মতো ম্যাথ করা লাগবে। বই কই, তো ওয়েট আমি কিছু পড়া বার করি। আমার কাছে একটু পড়া ছিল, ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল আমার কাছে, আমি আনি। ইম্পর্টেন্ট একটা ম্যাথ আছে, অনেক সময় এটা পরীক্ষাতে চলে আসে ছোট ক্লাসের, যে প্রমাণ করো যে এটা কি, প্রমাণ করো যে sin a প্লাস sin 120 ডিগ্রি +1, হ্যাঁ sin a প্লাস sin 120 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি প্লাস a, হ্যাঁ 20 ডিগ্রি প্লাস sin 240 ডিগ্রি প্লাস a প্লাস sin 240 ডিগ্রি প্লাস a সমান 0। এটাও প্রমাণ আসে, এটাও অনেক সময় পরীক্ষাতে ছোটখাটো হওয়া নাম্বারে চলে আসে। প্রমাণ করো, প্রমাণ করো যে, এটা পরীক্ষাতে চলে আসে, এটা পরীক্ষাতে চলে আসে। তো এটা যদি পরীক্ষাতে চলে আসে, ডাকটা যদি পরীক্ষাতে চলে আসে, তাহলে আমরা কি করতে পারি? এটা লেফট হ্যান্ড সাইড ধরলে কি হয়, sin a প্লাস
সাইন 120 ডিগ্রি প্লাস এ প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস এ। আচ্ছা, এটা সম্পূর্ণটা আমরা একটা কাজ করতে পারি, এটা সম্পূর্ণটাকে আমরা ধরতে পারি, এই জায়গাটাকে সম্পূর্ণটাকে পারি সি, এটা সম্পূর্ণটাকে আমরা ধরতে পারি ডি। তাহলে সাইন সি প্লাস সাইন ডির সূত্র কি? সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি কোন সূত্রটা? সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি সমান সমান সাইন ডি মানে কি? এটা মানে কি? এ প্লাস বি, এটি কিন্তু এ মাইনাস বি। এই তো এই সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি? সাইন সি প্রথম সূত্র, সাইন সি প্লাস সাইন ডির প্রথম সূত্র 2 সাইন সি প্লাস ডি বাই 2 কট সি মাইনাস ডি বাই 2। এই প্রথম সূত্র, এটা কিন্তু আমি বারবার পড়াচ্ছি, বারবার কিন্তু আমি পড়াইতেছি সাইন, এটা বারবার পড়াইতেছি। এই সূত্র এখানে প্রয়োগ করা হবে, এই সূত্র এখানে প্রয়োগ করা হবে। সূত্র না শিখলে অঙ্ক নিয়ে খাতা নিয়ে বাড়ি চলে আসবা। হ্যাঁ, তাহলে 2 সাইন সি প্লাস ডি, সি কি? 120 এ প্লাস ডি কি? 240 প্লাস এ ডিভাইড 2। এই তো 2 সাইন, এটা নাকি 2 সাইন। আমাদের বইগুলো একটু এলোমেলো হয়ে গেছে। 2 সাইন পড়িস না, তাহলে এই খরগোশটা এখানে এসে তার এক বিপদে ফেলাই দিয়েছে, আমার টুমকায় বা। আচ্ছা, তাইলে একসাথে করলে বলে তো 2, এটা কত? 240 আর 120, 340 আর 20 একবারই লিখতে পারতাম। আচ্ছা, তারপর ভাঙিয়ে লিখি প্লাস 2 সাইন, এরপরে কচ, হ্যাঁ কচ 2 বাই সি মাইনাস ডি। সি মানে কি? 120 প্লাস এ মাইনাস এই জিনিসটা 240, এটা প্লাস তা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কি হবে? পরের লাইনে কি হয়ে গেল? সাইনে প্লাস 2 সাইন থাক, এটা থাক, একবারেই কাটে দিতাম না, ভগ্নাংশ থাকলে কি হবে? আচ্ছা দেখি, 2a আর 100 240 50 60 260 2 কট, এটা কিন্তু ছোট অঙ্ক, 2 বাই এটা কত হলো? এ কাটা, হ্যাঁ, তাহলে মাইনাস 120 এটা হলো 120, এই 120। আচ্ছা, 120 মাইনাস 120
এটা এইভাবে করলো কি না কইভাবে করছে আমি জানি না, করুক যেমনি করুক, তাহলে এভাবে হবে, এভাবে অঙ্ক হবে। গাইডের মতো করতে হবে তো এমন কোনো কথা নাই। হ্যাঁ, 2 sin, হ্যাঁ 2 sin, তাহলে এখানে কি থাকলো, এখানে যদি আমি 2 কমন নেই, এখানে যদি আমি কি কমন নেই, 2 কমন নেই, 2 কমন নেই, এখানে যদি আমি 2 কমন নেই, তাহলে 2 দিয়ে ভাগ করলে 120 প্লাস থাকলো। হ্যাঁ, আর cos 2/120। আচ্ছা, এখন কি এই দুয়ে কাটা, হ্যাঁ তাহলে কি থাকলো sin a প্লাস 2 sin, এই জিনিসটা কি 120 ডিগ্রি প্লাস এ, আবার কি জায়গাত গেলাম 120 ডিগ্রি প্লাস এ। এটা আমরা অত দূর যাওয়ার দরকার ছিল না, আমি গিয়ে অনেক দূর চলে গেলাম। 180, 360, 2 sin 180 প্লাস 180 কে আসলে হয় 360, এটা তো 360, 180, 360 হয় না এখানে, এখানে কি 360 হয়, 360 তো আমি 260 কেন লিখলাম, এটা যুগে বলে দিই 120 আর 240 হয়, এটা 360 হইলে এটা 180, এটা কত 180, হ্যাঁ 180, এটা 180। আচ্ছা, cos এটা দিতে কাটলে 60 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, cos মাইনাস 60 ডিগ্রি। হ্যাঁ, তো আমরা জানি cos মাইনাস, আমরা জানি cos মাইনাস থিটা সমান cos থিটা। প্রথম পড়াইছি sec মাইনাস থিটা মানে sec থিটা। এটা কিভাবে আসলো, এটা এটা কত, হ্যাঁ চতুর্ভাগে, এই জন্য এখানে কি হবে sin 2 sin হবে। হ্যাঁ, দেখি কি হবে, 2 sin 2 কাটা 2 sin হবে। আচ্ছা, আমি বুঝি 2 sin হবে কিনা। এই জিনিসটা কি 180 প্লাসে, তাহলে 180 প্লাসে, 180 প্লাসে এটা কি 180 প্লাস থিটা, এটা কোন চতুর্ভাগে, এটা দ্বিতীয় চতুর্ভাগে, 180 প্লাস থিটা হলে তৃতীয়, তাহলে এটা দেখি তৃতীয়তে পড়ে কিনা, এটা কোন চতুর্ভাগে পড়ে, এটা কোন চতুর্ভাগে পড়ে, এটা এখানে 90,
এখানে 180, এখানে 270, এখানে 360। আচ্ছা, এটা 180 মাইনাস থিটা, আর এটা হলো এই জায়গাটা হলো 180 ডিগ্রি প্লাস থিটা, তার মানে তৃতীয়তে পড়ে। এটা তৃতীয় চতুর্ভাগে পড়ে, এটা তৃতীয় চতুর্ভাগে। তার তৃতীয় চতুর্ভাগে কি? তৃতীয় চতুর্ভাগে হলো আপনার তৃতীয় চতুর্ভাগে টেন আর কোট হলো পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। তার মানে এটা মাইনাস সাইন, আর এটা পরিবর্তন হবে না, জোর গণিতক, এই জন্য এটা পরিবর্তন হবে না। এটা আগের পর্বগুলোতে আমি দেখাইছি, বিজোড় হলে পরিবর্তন হয়, জোর হলে পরিবর্তন হয় না। বিজোড় হলে এটা সাইনে কস বানাই দিত, জোর গণিতক বিটা এটা সাইনই থাকবে। তৃতীয় চতুর্ভাগে পড়েছে বিদায়, তৃতীয় চতুর্ভাগে সাইন নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে আমরা জানি যে এখানে কি অল পজিটিভ, এটা সাইন কসেক পজিটিভ, এটা কট টেন পজিটিভ, টেন আর কট পজিটিভ, এখানে কস আর সেক পজিটিভ। আচ্ছা, চতুর্ভাগ পড়তেইব, আর এখানে কি শুধু থাকব, শুধু তাহলে এই মাইনাসটা এখানে চলে যাবে। এটা পরের লাইনে দিই, cos 60 ডিগ্রি। তারপরে কি হইব? পরে cos 60 ডিগ্রি। আচ্ছা দেখি, cos sin a মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2 sin a, আর cos 60 ডিগ্রিতে হাফ, cos 60 ডিগ্রিতে হাফ। হ্যাঁ, এটা কিন্তু প্লাস ছিল, এটার সাথে এটা গুণ ছিল, এটার সাথে এটা কি এই সম্পূর্ণটা ছিল গুণ। হ্যাঁ, তারপরে এটা বাদ যাবে, তাইলে থাকবো কি sin a মাইনাস sin a সমান সমান 0। এটা কিন্তু বাদ যাবে এই জন্য, কারণ এটার সাথে সম্পূর্ণটা গুণ ছিল, এটা গুণ ছিল, এই জন্য এটা গুণের সাথে বাদ যাবে, আর এটা আলাদা। সমান রাইট অ্যান্সার। এটাও পরীক্ষাতে আসে, ছোটোখাটো অঙ্ক, এটাও পরীক্ষাতে আসে, একেবারে ছোট অঙ্ক। তোর খরগোশের সাথে আমার ঝামেলা ফেলায়, আমার কলমি শাকগুলো তোর। আচ্ছা, ভালো করে অঙ্ক বুঝাইতে গেলে একটু সময় লাগবে, তোমরা তো আর বুঝে করবা না, দুমদুম করবাই। আচ্ছা, দুইটা কয়টা করাইছে, আরো কয়টা করাইমু? কত মিনিট হলো? 1 ঘন্টা 3 হয়ে গেছে গা। এটা একটা করে লাই।